জিন কিভাবে সঙ্গে রাখা হয়, জিন কিভাবে সঙ্গে থাকে। তো আপনারা ওই থাম্বনেল দেখে নেন, ওই ভিডিও আপনারা দেখে নেন। পার্ট 1 আমি ওইটা দিয়েছি। তো আজকে পার্ট 2 দিতেছি। ওইটাতে যে আমি বলবো জিন কিভাবে আপনার সেবা করবে, কত জিন আপনার সঙ্গে আপনার যে কোনো কাজ অথবা আপনার হাত পা টিপে অথবা যে কোনো হিসাবে আপনার ওইটা কাজ করবে। তো আমি ওইটা প্রথমে বলেছি যে পার্ট 1 দেখে নেবেন, ওইটা কিভাবে সাথে থাকে, কি কি করতে হয় এবং তার বিধি শুনে নেবেন। তো আজকে ওই ভিডিওতে 2 তে আমি ভিডিও লম্বা হয়ে যায়, তার জন্য ছোট ছোট ভিডিও তৈরি করতে হয়, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ওই রকম। তো ওইটাত বলবো কি হিসাবে সে সেবা করবে এবং কি কি কাজ করতে হবে, না জায়েজ অথবা জায়েজ কি কি কাজ করতে হবে ওই ভিডিওতে জেনে নেবেন। পুরোপুরি ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। পরে বলবেন ভাই ওইটা বুঝলাম না, ওইটা বুঝেছি। সব শিখে নেন, ওই ভিডিওর সব কিছু বুঝে নেন, তারপর কমেন্ট করবেন। তো শুনে নিন। তো আর স্ক্রিনে তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম ওইটার থাম্বনেল, ওইটা দেখে নেবেন ভিডিও। তো আমি বলে দেই আমি মুখে কি কি করতে হবে এবং আপনি কতটুক কুফুরি কাজ করতে হবে ইসলামের দৃষ্টিতে। তো হিন্দু ভাইদের জন্য তো কুফুরি কাজ দিয়ে নয়, যে হিন্দু ভাইরা অথবা মুসলমান ভাইরা তারা কিন্তু কুফুরি মন্ত্র দেখা যে ওই রকম যে জিন সাধনা করতে হয় ওই রকম নয়, অনেক ভালো মন্ত্র আছে। তো কুফুরি মন্ত্র দিয়ে কিভাবে করা ওইটা কিন্তু আমি বলতেছি। হ্যাঁ, তো বলবেন অনেক মানুষ আছে তো ভালো মন্ত্র দিয়ে করতেছে। তো ভালো মন্ত্র দিয়ে হয় কিন্তু বেশিরভাগ ওই রকম হয়। যদি আপনারা যদি অল্প কিছু তন্ত্রমন্ত্র করেছেন তো কিন্তু বুঝতে পারবেন। তো আমি মুখে বলে দেই, আপনারা শুনে নেন। এটি অতিরিক্ত কৃত পদ্ধতি, এতে শয়তানের এক বড় দল অংশ নেওয়া ও জাদুকরের খেদমত করে এবং তার হুকুম বাস্তবতা করে। কেননা জাদুকর এতে সর্ববৃহৎ কুফুরি ও কঠিনভাবে নাস্তিকের পরিচয় দেয়। এ পদ্ধতি বিশ্লেষণ জাদুকর আল্লাহর লান্নত হোক জুতা পায়ে কুরআন মসজিদ দলিত করে তা নিয়ে পায়খানা প্রস্রাব করে। যদি বিশ্বাস হয় না তো প্রমাণ দিতে পারবো। সবাই বলতে পারে তো তান্ত্রিকা তো খারাপ কাজ করে, প্রমাণ কিন্তু আমি ওই রকম দিতে পারবো না, কেননা আমি ওইটা তোকে আমি দেখাইতে পারবো। তার কারণে আমি বলতেছি যে প্রমাণ দিতে পারবো। তো পায়খানা এবং প্রস্রাবে সে ওইটা কাজ করে। ততপর পায়খানা কুফুরি কালাম পড়ে একটি ককে ফিরে আসে এবং জিনকে যা ইচ্ছা হুকুম করে। তো জিনকে হুকুম করার জন্য কুরআন এবং আল্লাহর খারাপ কাজ করতে হবে, কেননা সে আল্লাহর কখনো ভালো, কুরআনের কিছু ভালো সে চাইবেই না অথবা মানুষের ভালো সে চাবে না। তার কারণে আল্লাহর যত খারাপ কাজ করবে জিন ততই খুশি হবে। তো আমি শর্টকাট ওইটাই বলতে চলেছি যে আল্লাহর যত খারাপ কাজ করতে হবে সে ততই ভালোবাসবে আপনাকে, যতই খারাপ কাজ করবে সে ততই ভালোবাসবে। কেননা জিন কখনো আল্লাহর ভালো কাজ করবে যে সে ওইটা কিন্তু পছন্দ করে না, কেননা সে আল্লাহর লান্নতেই জিন হয়েছে। তার কারণে আল্লাহর যে কিছু আছে লান্নত যদি করেন সে কিন্তু আপনাকে ভালোবাসবে। তো সে কিন্তু ওই রকম হুকুম করে যে আল্লাহর লান্নতের কাজ করলে জিনকে হুকুম করলে জিন কিন্তু আপনার যে জিন দ্রুত তখন তার অনুসরণ করে তার হুকুম পালন করে। তার যখন আল্লাহর লান্নতের কাজ করবে সে কিন্তু ওই তান্ত্রিকের হুকুম সে পালন করবে। তো আমি যেগুলো কিন্তু আমি বাংলায় বলতেছি তো আপনারা কিন্তু বুঝতেছেন আমার ওই রকম মনে হচ্ছে। যদি বুঝেন না তারপর কমেন্ট করবেন। তারপর জিন তার করে তাকে শুধুমাত্র জাদুকরের মহান আল্লাহর সাথে কুফুরি কালামের জন্য লিপ্ত করাইতে থাকে। এভাবেই সেই শয়তানের পায়ের পরিণতি হয় এবং পুষ্প যে অনেক ক্ষতি হয়, তার কীট ক্ষতিগ্রস্ত হয়ে যার ফলে তার প্রতি আল্লাহর লান্নত বর্জন হয়, বিস্তৃত হয়। এ পদ্ধতি জাদুকরের সাথে বেশি কিছু করিবার গুণ থাকে না, যে ভালো কাজ সে করার গুণ তার থাকবে না। পতিত হওয়ার শর্তরূপ করা হয়, যে সে শর্ত দেবে ওইটা করার জন্য। যেমন যা কিছু আল্লাহর কাজ থাকে ওইটা কিন্তু আপনি উল্টো করতে হবে। যে কিছু আল্লাহর আছে ওইগুলো উল্টো করতে হবে, ভালো কাজ ছাড়তে হবে। সমূহে পতিত হওয়ার সমকামিতা, বেবিচার, ধর্মকে গালাগালি দে ইত্যাদি সর্বগুলি তাকে শয়তানের সমষ্টি অর্জন করে। তো শয়তানের দল কিভাবে আপনার সঙ্গে থাকবে বুঝে গিয়েছেন। তো কমেন্ট করবেন ওই কুফুরি কালাম কি করতে হবে অথবা কুফুরি কালাম ছাড়তে হবে। তো কুফুরি দিয়ে সাধনা করে লাভ নাই, ভালো জিনিস দিয়ে কাজ করেন ভালো ফল হবে। চলে যায় যেতে দিন, আর যদি টাকার জিন যদি টাকার হয় তো থাকতে দিন। তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।